থেকে টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে কলকাতায় বৃষ্টিতে সেঞ্চুরি। কেন সেঞ্চুরি বলা হচ্ছে? কারণ নিম্নচাপের দুর্যোগ আর শহরের রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি। ধাপা উল্টোডাঙ্গায় 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গা যে ছবি আপনাদের দেখাচ্ছি, কলকাতার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন, বৃষ্টিপাতের সেঞ্চুরি। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি দেখছেন, পাম্প দিয়ে জল সরানোর চেষ্টা চলছে, তবে বিভিন্ন জায়গা জলমগ্ন। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবি দেখাচ্ছি, একাধিক জায়গা টানা বৃষ্টিতে শহরের একাধিক জায়গা পাম্পে জমা জল সরাতে তৎপরতা পুরসভার এবং শহরের একাধিক জায়গায় জল। বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউর ছবিও দেখছেন, সেন্ট্রাল অ্যাভিনিউতেও জল এবং সেই কলকাতায় নিম্নচাপের দুর্যোগ। শহরে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাতের সেঞ্চুরি এবং একাধিক জায়গা, উত্তর ও দক্ষিণের একাধিক জায়গায় জলমগ্ন। সেই ছবি দেখাচ্ছি, সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি এই মুহূর্তে দেখছেন, জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ। এর আগে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবিও আপনাদের দেখালাম এবং তার পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউর ছবিও দেখছেন। বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানেও জল জমে এবং সেই ছবিও দেখছেন। শহরে রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টিপাত আর সেই বৃষ্টির জেরে জলমগ্ন একাধিক জায়গা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে, অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, দেখতেই পাচ্ছি যে পাম্প দিয়ে জল সরানোর কাজ চলছে, কিন্তু এখনো যা পরিস্থিতি, কারণ টানা বৃষ্টি হয়ে চলছে, ফলে জলের পরিস্থিতি তো একটুও ছবিটা বদলায়নি, এখনো জলমগ্ন পরিস্থিতি। দেখো, এই মুহূর্তে আমি রয়েছে বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেখানে সকাল থেকে প্রায় একই রকম অবস্থা ধরা পড়ছে। এই মুহূর্তে বিকেল প্রায় 5:15। দেখো, রাস্তার ছবিটা দেখাবো এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটের। এই মুহূর্তে সকলে কিন্তু অফিস থেকে তারা বাড়ি ফিরবে, সেক্ষেত্রে এটা ওয়ান ওয়ে রাস্তা হওয়ার কারণে প্রত্যেকটা গাড়ি কিন্তু সেন্ট্রাল এভিনিউ থেকে লালবাজার বা মহাকরণমুখী। সেক্ষেত্রে যারা অফিস ফেরত যারা রয়েছেন, তারা কার্যত এই জলের মধ্যে দিয়ে কোনো কোনো অংশে গোড়ালি সমান জল, কোনো কোনো অংশে গোড়ালির উপরে জল, সেই জায়গা কিন্তু এই জলের মধ্যে দিয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে যারা অফিস ফেরত তারা কিন্তু এই মুহূর্তে জলের মধ্যে দিয়ে পায়ে হেঁটে তারা নিকটবর্তী মেট্রো স্টেশন বা কেউ সেন্ট্রাল অ্যাভিনিউতে এসে বাস বা কিছু ধরে তারা শিয়ালদা বা তার নিজেদের গন্তব্য যাচ্ছে। সব মিলিয়ে এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিট তুমি দেখতে পাচ্ছ, এই মুহূর্তে কলকাতা পুরসভার তরফে একাধিক পাম্প ব্যবহার করা হচ্ছে এই জল নামানোর জন্য। কিন্তু সকাল থেকে যেহেতু লাগাতার টানা বৃষ্টি পড়ছে, এখনো যেহেতু বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে জল সামান্য কখনো নামছে, কিন্তু বৃষ্টি যেহেতু বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জল কিন্তু একেবারে নেমে যাচ্ছে এমনটা নয়, এখানে জল রয়েছে। অন্যদিকে আশেপাশে যে গলিগুলো রয়েছে, ছোট গলিগুলো এখানে রয়েছে, সেখানে প্রত্যেকটা গলিতে প্রায় হাঁটুর কাছাকাছি জল রয়েছে এবং তার মধ্যে দিয়ে যারা এলাকার বাসী সাধারণ মানুষ যারা রয়েছেন, সেই জলের মধ্যে দিয়ে তারা কিন্তু যাতায়াত করছেন। এবং এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, এই বিবি গাঙ্গুলি স্ট্রিটে এখনো জলমগ্ন বিবি গাঙ্গুলি স্ট্রিট, এবং প্রত্যেকে এই রাস্তা দিয়ে এই জলের মধ্যে দিয়েই অফিস থেকে কেউ বাড়ি ফিরছেন, কেউ দোকান থেকে বাড়ি ফিরছেন। শুক্রবার এবং বিভিন্ন অফিস যাত্রীরা ফেরার সময় হয়েছে, স্কুলের যারা পড়ুয়ারা তারাও ফিরছেন, কিন্তু এই জলের উপর দিয়ে তাদেরকে ফিরতে হচ্ছে, কারণ এখনো পর্যন্ত ছবিটা বদলায়নি। অন্যদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউতে এখনো পর্যন্ত জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ। পুরসভা তৎপর, পাম্প চালিয়ে তৎপরতা চলছে জল বের করার, কিন্তু যেহেতু টানা বৃষ্টি হচ্ছে, ছবিটা বদলাতে একটু সময় লাগবে। কারণ সরাসরি চলে যাবো, সার্নিক রয়েছে আমার সঙ্গে, সার্নিকের সঙ্গে কথা বলবো। সার্নিক, স্বাভাবিকভাবেই টানা বৃষ্টি হয়ে চলছে, ফলে যে জল ছবিটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিটা বদলাতে সময় লাগবে। পুরসভা তো তৎপর, কিন্তু টানা বৃষ্টির জেরে জল তো একই রকম রয়ে যাচ্ছে। একেবারেই তমশ্রী, কেননা শহর কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউ বরাবর কলেজ স্ট্রিট এই সমস্ত এলাকায় জল দাঁড়ালেও আমরা দেখেছি জল কিন্তু খুব তাড়াতাড়ি সরেও যায়, কিন্তু আজকে দুপুরের পর থেকে এখনো পর্যন্ত একটানা কিন্তু বৃষ্টি হয়ে চলেছে। তাই সকালবেলা যারা জল যন্ত্রণা ভোগ করেছেন অফিস যাওয়ার সময়, তারা অফিস থেকে ফেরার সময়ও কিন্তু একই রকম ভাবেই জল যন্ত্রণা ভোগ করতে চলেছেন। একটু ছবিটা দেখাচ্ছি, পুরো গোটা সেন্ট্রাল অ্যাভিনিউ বরাবরই কিন্তু এইরকম ভাবে জল দাঁড়িয়ে রয়েছে, গোটা জায়গায় পুরোপুরি ভাবে জলমগ্ন। এবং বউবাজার সংলগ্ন যে ক্রসিংগুলো রয়েছে,
একদিকে চাঁদনির দিক থেকে যে গাড়িগুলো আসছে বউবাজার সংলগ্ন এলাকা দিয়ে সোজা মেডিকেল কলেজের পাশ দিয়ে কলেজ স্ট্রিটের দিকে যেতে প্রত্যেকটি রাস্তায় কিন্তু বর্তমানে জলমগ্ন। স্বাভাবিকভাবেই সপ্তাহের একটা কাজের দিনে এইরকম ভাবে জলমগ্ন অবস্থা থাকলে স্বাভাবিকভাবেই কিন্তু যানজটের ছবিটা খুব স্পষ্টভাবে নজরে পড়ে। আর আজকে সকাল থেকেই সেই ছবিটাও কিন্তু উত্তর থেকে দক্ষিণ কলকাতা সব দিকেই একই রকম ভাবে চোখে পড়ছে। উত্তর কলকাতার বিভিন্ন জায়গায় যে রাস্তাগুলো সেন্ট্রাল অ্যাভিনিউ বরাবর যাওয়ার সময় আশেপাশের রাস্তাগুলি রয়েছে প্রত্যেকটি রাস্তায় কিন্তু বেশ কিছুটা হলেও জলমগ্ন হয়ে রয়েছে। সেই কারণে এখানে কিন্তু যানজট বেশ কিছুটা চোখে পড়ছে। যানবাহনের গতিও যথেষ্ট ধীরে চলছে যানবাহন, এবং সেই মতোই কিন্তু আজকে সকাল থেকে যাত্রীদের ভোগান্তি যথেষ্ট নজরে পড়েছে। এই মুহূর্তে যারা অফিস থেকে ফিরবেন যতটা সময় অন্যান্য দিন লাগে প্রত্যেককেই কিন্তু একটু বেশি সময় হাতে নিয়ে বেরোতে হবে, কেননা শুধুমাত্র যেমনটা বলছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউ নয়, পাশাপাশি বউবাজার এবং যে রাস্তাগুলো এইদিকে ডালহাউসের দিকে যাচ্ছে প্রত্যেকটি রাস্তা দেখতে পাচ্ছ এইরকম ভাবেই কিন্তু প্রত্যেকটি রাস্তায় জল রয়েছে। কোনো জায়গায় অল্প কিছু কিছু জায়গায় জলমগ্ন হয়ে থাকলেও বেশিরভাগ যেমন সেন্ট্রাল অ্যাভিনিউর মতো রাস্তার এক একটা বড় বড় স্ট্রেচ তা কিন্তু পুরোপুরিভাবেই জলমগ্ন হয়ে থাকছে। একবার তোমায় দেখাবো যারা আসছেন, যারা টু হুইলার বা যারা ফোর হুইলার নিয়ে আসছেন সেন্ট্রাল অ্যাভিনিউ বরাবর, রাস্তার ছবিটা একটু তোমাকে দেখাচ্ছি, তুমি দেখলে বুঝতে পারবে একেবারে পুরোপুরি জলমগ্ন হয়ে রয়েছে রাস্তার ধারের অংশগুলো। এই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের, যারা গাড়ি নিয়ে আসছেন, যারা টু হুইলার নিয়ে আসছেন প্রত্যেকেই জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে, কারণ টানা বৃষ্টি আর টানা বৃষ্টিতে এখনো জলমগ্ন সেন্ট্রাল অ্যাভিনিউ। বেশ সান্নিক।